হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস্ট্রি। তো আজকে আমি গিয়েছিলাম জলপাইগুড়ি আর শিলিগুড়ির একটা মাঝখানের জায়গা, তোমরা বলতে পারো সেটা হচ্ছে মোহিতনগর। যারা যারা নর্থ বেঙ্গল থেকে আছো তারা নিশ্চয়ই জানো যে এখন কিন্তু দুর্গাদেবী মন্দিরে একটা খুব বড় মেলা চলছে, মানে বেসিক্যালি এটা বাৎসরিক পুজোই মনে হলো আমার। তো আগে আমি দু তিনবার মন্দিরটা গিয়েছি, আমার পার্সোনালি খুবই জাগ্রত মনে হয়েছে, তাই জন্য আমি শুনলাম যে ওখানে অনুষ্ঠান হচ্ছে, তো অবশ্যই আমাকে যেতেই হবে ওখানে। তো আমি তো অন্য রাস্তা জানতাম, তো আজকে দেখলাম একটা নতুন রাস্তা। তো আমি বাসে করে গেলাম, তারপরে ওই গৌরীহাটের সামনে বাস স্টপেজ ছিল, তাকে ওখানে সাথে নিয়ে নিয়ে এই যে একটা লাইটিং করা একটা গেট রয়েছে, এবার এই জায়গাটা খুব মানে বেশি ধুলো ছিল রাস্তার ধারে জন্য, আর তারপরে কিন্তু একদমই ধুলো নেই। আর একটু সাবধানে যাবে এখানে গেলে, কারণ পা কিন্তু বেশ কবার স্লিপ করছিল আমার, হয়তো বা ধুলোর জন্য। আর এই যে যাবার আগে কিন্তু এখানে মন্দিরের প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এই হচ্ছে লাইটিং গেট। আর এখানে একটা ব্রিজ আছে যেটা কিন্তু অস্থায়ীভাবে জাস্ট জন্যই বানানো হয়েছে, বাকি সময় থাকে না। বাকি সময় কিন্তু তোমাদেরকে নদীতে একদমই খুব সামনে জল থাকে, করোনা নদী আছে, ওটা হচ্ছে পায়ে নদী পার করে কোথায় যেতে হবে। তো দেখো আমি বিলের সামনে চলে এসেছি, চারদিকে হচ্ছে জল, কিন্তু জল বেশ স্বচ্ছ আর একদিকে কিন্তু ক্লিন জলটা। আমি ভাবছিলাম যে একটুখানি ছুঁয়ে আসবো, কিন্তু না আমার প্রবলেম হয়ে যাবে, গেলাম না। পার করি, আমি ভাবছিলাম যে পড়ে না যাই, কারণ আমার পড়ে যাওয়ার সম্ভব আছে। বেশ কবার আমি যেখানে যাই স্ট্যান্ড বেশ আস্তে ধীরে নামার পর ফাইনালি তার একবার সাহস করেছিলাম, তারপরে একটুখানি পেরেছি, মনে হলো যে যাই হোক থাকুক। দেখতেই পাচ্ছ জল কিন্তু বেশ ভালোই ক্লিন আছে। আর তোমরা চাইলে মানে বাকি সময় যখন যাবে তখন অবশ্যই মানে আর কোনো উপায় নেই, যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে কিন্তু মানে এই জলটাকে পার করেই পা দিয়ে যেতে হবে। খুব অল্প জল, দেখতেই পাচ্ছ খুবই সামান্য। আর যদি সেটা না হয় তাহলে অন্য একটা চা বাগানের ভেতর দিয়ে রাস্তা আছে, তো সেটা মানে ওই লোকাল যারা থাকেন ওনাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু ওনারা গাইড করে বলতে পারেন আমাদেরকে, বাট ওটা মানে একদমই চা বাগানের ভেতর দিয়ে। তো তারপরে এবারে যে চলতে শুরু করলাম, ফাইনালি আমি দেখতে পাচ্ছিলাম প্যান্ডেলটা চারদিকে অনেকগুলো দোকান বসেছিল, সেখানে খাবারের দোকান পেয়ে যাবে, তোমরা পেয়ে যাবে অনেক কিছু কেনাকাটির মতন। যেমন ধরো আমি যেমন কিনেছি ইয়াররিংস আর একটা ফ্ল্যাচার, সেসবের দোকানও কিন্তু পেয়েছি। আর খাবারের মধ্যে প্রচুর অপশানস রয়েছে, কিন্তু আমি দুপুর গিয়েছিলাম, তো সেখানে অত কিছু আমি পাইনি, বাট ওই রোল, চাউমিন, মোমো, ঘুগনি, চাট এসব কিন্তু তখনও বেশ ভালোই অ্যাভেলেবেল ছিল। আর এই প্যান্ডেল মানে যে বাসটা দেখতে পেলে ব্রিজে, সেটা কিন্তু রাতের বেলা খুব সুন্দর করে হচ্ছে লাইটিং দিয়ে সাজায়, আমি অন্য একটা ভিডিওতে দেখেছি, তো সেটা দেখতে যাওয়া, কিন্তু যেহেতু আমার মানে দিনের বেলার ভিডিও, তো ওখানে সেটা নেই না। এইবারে মানে মন্দিরের এখানে আমি জলই দেখছিলাম, মানে আমি দেখছিলাম যে কতটা ক্লিন আর কিছু আছে নাকি জলে। তারপরে আমার মনে হলো যে একটু গোলাপ কিনবো, কারণ কিছু ধূপকাঠি মোমবাতি ছাড়া নেওয়া হয়নি। আর নিয়েছিলাম হচ্ছে যে মানতের জন্য যেটা পাথর আর লাল সুতো ছিল, তো সেটা বেসিক্যালি যেটাকে মান্নাতের জন্য যেটা ইউজ করি আমরা, সেটা নিচে কিনছিলাম। আর গোলাপগুলো বেশ ভালো ফ্রেশ ছিল। তারপরে কেনাকাটি হলো, সব কিছু কেনাকাটি করে টাকা নিতে এবার আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে যাওয়া যাক মন্দিরের দিকে। তারপর আমাকে বলবে যে
কোন গোলাপটা আপনি নিতে চান সেটা আপনি নিজেই চুজ করে নিন। তো আমি একটা চুজ করলাম। ওই দেখো নাগরদোলনা দেখা যাচ্ছে দূরে, এটা হয়তো রাত্রেবেলা অনেক সুন্দর লাগে। তোমরা যারা যারা ওই সাইডের আছো তারা হ্যাঁ, তো যারা যারা আছো ওই সাইডের থেকে তারা নিশ্চয়ই জানো। আমার ভয়েস ওভারে কিন্তু প্রবলেম হচ্ছে, কারণ আমার দিদি অনবরত আমাকে পাশ থেকে কিন্তু ইরিটেট করছে। তো এই দেখো ফুলটা নেওয়া হয়ে গেল। এরপরে আমরা বেশ ভালো হাওয়া হচ্ছিলো এখানটাতে। আর আজকে না মানে গরম ছিল ঠিকই, কিন্তু মানে মাইগ্রেনের যে প্রবলেমটা হয় সেটা না হয়নি। বেশ ভালো, অনেকদিন পরে জার্নি করলাম এখন বাসে। প্রায় 1 ঘন্টা, হ্যাঁ মানে 1 ঘন্টাই লেগেছে আমাকে। আমরা তো আজকে বেশ একটু অনেকটা ঘুরেছি জলপাইগুড়িতে। আমি না কদিন আগে ঘুরেছিলাম যে যোগমায়া কালী মন্দিরে, পরে যোগমায়া কালী মন্দিরে আজকে গিয়েছিলাম। আর এই দেখতে পাচ্ছি যে আমি মন্দিরে ঘুরছি, সেই যোগমায়া কালী মন্দির আছে সবটাই বলা হচ্ছে। তারপরে দেখতে পারবে। আই হোপ রাত্রিবেলা সেটা জাগ্রত একজন দেবী বলতে পারো ওনাকে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমি বেঁধে দিলাম আমার সেই মান্নাতের ডোরটা। বাঁধার পরে হচ্ছে আমি আবার মানে শিব মন্দির, মানে লোটা দেবীর পাশেই হচ্ছে একটা শিব মন্দির রয়েছে, তো সেখানটাতে আমরা গেলাম। আর সেই মন্দিরটা কিন্তু বেশ ফাঁকাই ছিল। তো মানে মেইন যে হচ্ছে লোটা দেবী মন্দির, তো সেখান থেকে কিন্তু সিঁদুরের প্যাকেট আমাদেরকে দিয়েছিল। আর এই হচ্ছে সেই পাশের শিব মন্দিরটা। অনেকে হচ্ছে এখানে পুজো করেছে, বুঝতে পারলাম বেশ কদিন থেকেই। আর আমরা গিয়ে আমাদের ফুলটা দিয়ে দিলাম। তারপরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন নিশ্চয়ই কেউ বলবেন যে গোলাপ দিতে নেই, বাট আমরা দিই আর কি, মানে ভালোবেসে সবই দেওয়া যায়। আর এই যে চা বাগানে একবার এসেছিলাম একটু ভিডিও করতে, কিন্তু দেখলাম যে এটা ক্লিন নেই। দেন আবার মন্দিরে ব্যাক করলাম। মানে এবার বেসিক্যালি হচ্ছে বেরিয়ে যাবো আর কি। হয়ে গিয়েছে আমাদের মোটামুটি যা যা ঘোরার ছিল, মন্দির দর্শন প্রসাদ সবই কমপ্লিট। তো এরপরে আমরা এখন মেইন আর কি যে সিটি জলপাইগুড়ি সেখানে আমরা যাবো। সিটি বলতে মানে যোগমায়া কালী মন্দিরে। ফেরার পথে একটা দুটো সেলফি নিয়েছিলাম, সেটা অ্যাড করা হলো না, যাই হোক। তারপরে এই যে আমি আবার এগুলো কিন্তু ভিডিও করেছি, আমার খুবই ইচ্ছে করছিল এগুলো কিনতে, কিন্তু সেই তো আমি ঘরবাড়ি নোংরা করবো এগুলো কিনে। আর এই যে আমি এখান থেকে না কানের দুল কানের টপ কিনেছিলাম, আর একটা হচ্ছে প্লাজা কিনেছিলাম। খুবই কনফিউজ ছিলাম, সমস্ত কানেরগুলো পছন্দ হচ্ছিল। আর এটাকে রোল বানাচ্ছিল বাসে, এটা আমি গেলে কিন্তু আমরা রোল, চাউমিন, ঘুগনি এগুলো কিন্তু পেয়ে যাবে। আর প্রচুর ঝুড়ি ভাজা, নিমকি, লাড্ডু এসবের কিন্তু দোকান ছিল। আর এখানে ছিল যে কিছু হ্যান্ডমেড যে কড়ির জুয়েলারি হয় সেটা। তো তারপর আমরা টোটো পেয়ে গেলাম। টোটো পেয়ে আমরা ফার্স্টে চলে আসলাম হচ্ছে
শান্তিপাড়া বাস স্ট্যান্ডে, কারণ আমরা সেখান থেকে যোগমায়া কালীবাড়িতে যাব। আর তারপরে একটু মিষ্টি ক্রেভিংস হচ্ছিল আমার, তো তখন বেশ কটা মিষ্টি কিনলাম। মানে বেসিক্যালি আমি দোকানে গেলে বলি যে আমাকে 5 রকমের 5টা মিষ্টি দাও, যাতে আমার পছন্দের মোটামুটি মিষ্টিগুলো কাভার আপ হয়ে যায়। তো সেই অনুযায়ী 5টা মিষ্টি নিলাম। তারপরে এখানে টোটো করে আবার হচ্ছে আমরা চলে গেলাম যোগমায়া কালীবাড়ির মন্দিরে। তো নেক্সট ক্লিপটায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে ওখানে মানে রাস্তা কিন্তু বেশ ভালো ভিড় ছিল। আর দুপুরবেলা হলেও কিন্তু বেশ ভালো ভিড় ছিল, রৌদ্র ছিল তার মধ্যে। আর যেহেতু ভ্যালেন্টাইন উইক চলছে, খালি ভ্যালেন্টাইন্স তো ফুলের দোকানে প্রচুর ভিড়, আর বেশিরভাগ দোকানে একদম সাদা লালে সাজানো, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে জলপাইগুড়ি শহর দিয়ে আমরা এগিয়ে চললাম। এরপরে তো খুব খিদে পাচ্ছিল না, একদম বাড়ি এসে আরাম করে ভাত খাবো। তো সেই অনুযায়ী হচ্ছে বাড়িতে এসে আমরা ভাত খেয়েছি। এবার কিন্তু মানে বাইরে কিছু খাইনি বলাটা ভুল হবে, মিষ্টি খেয়েছি। আর হচ্ছে একটা ওই যে মাখা বলে না, ফুচকার দোকানে পাওয়া যায়, তো ওই রকম টাইপের একটা জিনিস খেয়েছি। বাট কাকু এত বেশি ঝাল দিয়েছিল যে ফেরার সময় বাসে উঠে আমার তো প্রচণ্ড মানে ঝাল লেগে গেছিল। যাই হোক, তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম যোগমায়া মন্দিরে। আমাদেরকে বলেছিল বাস স্ট্যান্ড থেকে 30 রুপিস দুজনের জন্য, সরি হ্যাঁ 30 রুপিস দুজনের জন্য। তো আমরা ভাবলাম যে 30 রুপিস কেনা যাচ্ছে, এখান থেকে তো বেশি একটা দূর না। তারপরে দেখলাম যে বেশ ভালো দূর, মানে ঠিকঠাক আর কি। আমার বলে বাসা মানে বলে তারপরে আমরা পৌঁছে গেলাম ওইখানটাতে। 30 টাকা নিল ফেরার সময়, তাই নিয়েছে। মানে তাহলে বুঝলাম যে সেম মানে ঠিকঠাকই ভালো নিয়েছে। আর এই শহরটা অনেকদিন বাদে মানে ঘুরলাম। মানে এটা নয় যে আমি এখানে যাইনি, আমার প্রচুর রিলেটিভসের বাড়ি এখানে, আর আমার মায়ের বাড়িও এখানেই। তো সেই হিসেবে অনেকবার এই শহরে যাওয়া হয়। কিন্তু বেসিক্যালি হয় কি, মানে একদম ধরো প্রপার যে জায়গাটা আর কি বাস স্ট্যান্ডে নেমে ডিরেক্ট মাসির বাড়ি চলে যাই। আমার এই শহরগুলোতে খুব একটা বেশি ঘোরা হয় না। তো নেক্সট যদি আমি কখনো মাসির বাড়িতে যাই, আমি ভিডিওতে দেখাবো যে আমার মাসির বাড়িটা ঠিক কোথায়। আর তাই জন্য আমার খুব একটা বেশি ঘোরা হয় না। আর এই যে শহরে এভাবে ঘুরছি, এটা কিন্তু অনেকদিন পরে ঘুরছি, মানে আমি খুব একটা বেশি ঘুরতে পারি না এই শহরে। হ্যাঁ, তারপরে আমরা পৌঁছে যাচ্ছিলাম যোগমায়া কালীবাড়ি মন্দিরে। আর দুপুরবেলা ছিল, স্টিল মানে মন্দির বন্ধ ছিল,